বাংলাদেশে ঢাকায় যে বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে এ অবশ্যই কারো না কারো গাফিলতি রয়েছে। বাংলাদেশি মিডিয়া যাদেরকে আসলে দোষী সাব্যস্ত করা হচ্ছে, ঘুরে ফিরে একটি জিনিসই আমার নজরে এসেছে। সেখানে আ এই ফ্লাইটটি যিনি পরিচালনা করেছিলেন অর্থাৎ বিমানের পাইলটকে অনেকটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। এবং অনেকে এমনও মন্তব্য করেছেন আমি আ বিশেষ করে মেইনস্ট্রিম কিছু মিডিয়াতে দেখেছি অনেক রিপোর্টিং করা হচ্ছে যে পাইলট চাইলে আ এই প্লেনটি অন্য কোনো জায়গায় আ বিধ্বস্ত করাতে পারতেন। অর্থাৎ স্কুলের উপরে না গিয়ে খালি কোনো জায়গায় বিধ্বস্ত করাতে পারতেন। পাইলটও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এইখানে যারা জড়িত তারা আসলে হচ্ছেন এই বিমান বাহিনীর এবং বাংলাদেশের সরকারের নীতি নির্ধারণে যারা জড়িত রয়েছেন, তাদের অবশ্যই এখানে দায় রয়েছে। কারণ ঢাকার ভিতরে, ঢাকা একটি অন্যতম একটি ঘনবসতিপূর্ণ শহর। তার ভিতরে আবার মিলিটারি ট্রেনিং আ এ দেওয়া, বিশেষ করে আ আ বিমান বাহিনীর ট্রেনিং দেওয়া সেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সেটা বাংলাদেশে হয়ে আসছিল অনেকদিন থেকে। যার দরুন এই দুর্ঘটনাটি হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর কিন্তু দুর্ঘটনা হয়ে যাচ্ছে অনেকদিন থেকেই। এর নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে প্রায় প্রতি বছরই শোনা যায় বিমান বাহিনীর বিমান ভূপাতিত হয়েছে এবং এক্ষেত্রে সেটি আনফরচুনেটলি একটি স্কুলের উপর ভূপাতিত হয়েছে এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে। সেজন্য এটি বিশ্বব্যাপী লাইমলাইটে এসেছে। তবে এই দুর্ঘটনাগুলো কিন্তু অনেকদিন থেকে হয়ে আসছিল, যার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাজেই এখানে আসল দায়ী হচ্ছে যে নীতি নির্ধারণক যারা রয়েছেন, বিশেষ করে বিমান বাহিনী এবং সরকারের তাদেরকে এই বিচারের আওতায় আনা উচিত। সেটা যদি করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব হবে।